হিসাবকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব, যেটা আমরা পুরো এটাকে পুরাতন হিসাব পদ্ধতি বলা হয় থাকে। ব্যক্তিবাচক যেটা আছে সেটা হলো দেনাদার পাওনাদার, আর অব্যক্তিবাচকের ক্ষেত্রে সম্পত্তি এবং নামিক হিসাব। নামিক হিসাব বলতে এখানে আয় ব্যয় ব্যয় এগুলাকে বোঝানো হয়। আর ব্যক্তিবাচক ক্ষেত্রে দেনাদার যেমন মনে করেন যে কোনো কারোর নাম হইতে পারে, সাকিব রাকিব আকিব যা হইতে পারে, মানে কারো মানুষের নাম। ওইটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। বা প্রতিষ্ঠানের নাম হইতে পারে, যেমন জনতা ব্যাংক প্রতিষ্ঠানের নাম, বা যে কোনো প্রতিষ্ঠানের একটা নাম। সাকিব এন্ড সন্স, রাকিব এন্ড ব্রাদার্স, বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের নাম হতে পারে ব্যক্তিবাচক হিসাবে। প্রতিনিধিত্বমূলক হিসাব হইতে পারে, যেমন অগ্রিম বেতন, বকেয়া মজুরি, এই সমস্ত হিসাবও ব্যক্তিবাচক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে প্রতিনিধিত্বমূলক হিসাব হিসেবে। তো যখন আমাদের দেনাদার পাওনাদার বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তখন সেটা ব্যক্তিবাচক হিসাবে আমরা লিখে থাকি। আর অব্যক্তিবাচক ক্ষেত্রে যেমন সম্পত্তি, বিভিন্ন ধরনের সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র বা এই ধরনের যে কোনো সম্পত্তি অব্যক্তিবাচক হিসাব ধরা হয়। আর নামিক হিসাব যে কোনো আয় অথবা ব্যয় হলে সেটা নামিক হিসাব, যেমন বেতন মজুরি। কিন্তু আধুনিক হিসাবকালে সেটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি। এখানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। সম্পদ বলতে তো সেম কথাই, যন্ত্রপাতি, আসবাবপত্র বা অগ্রিম কোনো প্রদান করলে বকেয়া, ব্যয় হলে অগ্রিম খরচ হলে সেটা সম্পদ। যেমন দায়, যেমন তৃতীয় পক্ষের নিকট দায় পাওনাদার বাড়লে এই ধরনের দায় হয়ে থাকে। তারপর মালিকানা সত্ত্ব, যেমন মালিকানা মূলধন জাতীয়। আয় বিক্রয় করলে বা আমি যে কোনো কারণে ইনকাম হলে সেটা আয় হিসেবে ধরা হয়। বিক্রয় হইতে পারে সেটা। তারপর মনে করো আহ সেবা আয়, সুদ আয় যে কোনো ধরনের হতে পারে। তারপর ব্যয়, বেতন মজুরি, বিভিন্ন ধরনের ব্যয় আধুনিক হিসাবকালে এভাবে ভাগ করা হয়। আর এটা পুরাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক হিসেবে ভাগ করা হয়। তো এখানে যখন আমরা ধারে কোনো বিক্রয় করে থাকি, তখন সেটা আহ দেনাদারে বাড়তেছে। আবার ধারে ক্রয় করে থাকলে সেটা পাওনাদার বাড়ে। আবার সম্পত্তি যদি আমরা যন্ত্রপাতি ক্রয় করে আসবো করে, তখন সেটা হয় সম্পত্তিবাচক। তারপর আয়, যেমন আয় বিক্রয় করলে আয়, বেতন মজুরি প্রদান করলে ব্যয়, নামিক হিসাবে ধরা হয়। আর এগুলির ক্ষেত্রে কিন্তু আধুনিক কালে এটাই করা হয়ে থাকে।